নমস্কার বন্ধুরা। অ্যামাজনের জঙ্গলে একটা নতুন প্রজাতির ককরোচ পাওয়া হয়েছে। এই খবর শুনে আপনি যত না অবাক হবেন, তার থেকে বেশি অবাক হবেন এটা শুনে যে আমাদের দেশে ককরোচ জনতা পার্টি নামে নতুন দল তৈরি হয়েছে। অথবা একদিন সকালে উঠে খবরের কাগজে দেখবেন যে ককরোচ জনতা পার্টি নামে একটা নতুন পার্টি তৈরি হয়েছে, যারা নির্বাচন হচ্ছে। আমরা এতদিন পদ্ম, হাট, জোড়াফুল বা সাইকেল এসব রাজনৈতিক চিহ্ন দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু হুট করে রাজনীতিতে এমন একটা ময়দানে চেনা প্রতীক ছাড়াও একটা নতুন ককরোচের মধ্যে প্রতীক কীভাবে আসলো, কে এটাকে ভাববে যে এটা হয় হঠাৎ করে মানুষের মজার জন্য চলে এসেছে, কেউ ভাববে রাজনৈতিক দলগুলোকে ব্যঙ্গ করার জন্য এসেছে, আবার কেউ কেউ বলতে পারবেন যে নেতাদের বর্তমান যে নেতা তাদের প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশের দল তৈরি হয়েছে। এই সাম্প্রতিক সময়ে এই নেট চর্চায় বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রাম যারা চালায় আর কি, তারা এখন বুঝতে পারবেন যে হ্যাঁ, একটা খুব ট্রেন্ডে চলছে। আবার অনেকে ভাবছেন যে রাজনীতি হয়তো সার্কাসে পরিণত হয়েছে, এটা ছেলে খেলা আর কি। তাই এইসবের ছোটো ছোটো প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখব যে এই পার্টিটা কোথা থেকে উৎপত্তি হলো, এরকমভাবে দল তৈরি করা যায় নাকি, বা ইন্ডিয়া ছাড়া আরও অন্যান্য দেশে এরকম দল তৈরি আছে নাকি। কিন্তু এখনও পর্যন্ত জানি রাখি যে আসলে এটা নির্বাচন কমিশনের আন্ডারে রেজিস্টার এখনও কোনো দল নয়। এটা এখন শুধু ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট ধরতে পারেন, কিন্তু আস্তে আস্তে এটা একটা পার্টির দিকে আগাচ্ছে। প্রথমে জানা যাক যে এর উৎপত্তি কোথায়। সত্যি বলতে কি, বিশ্বজুড়ে এবং ভারতে যখন সাধারণ মানুষ নেতাদের কাজকর্মে বিরক্ত হয়ে যায়, ধরেন কোনো সিরিয়াস ইস্যু নিয়ে কেয়ারলেসভাবে কাজ করছি, তখনই এরকম ব্যঙ্গাত্মক রাজনীতির সৃষ্টি হয়ে থাকে, যাতে আসল ইস্যুগুলো নেতাদের সামনে তুলে ধরা যায়, যেখান থেকে তারা সরে আসতে চাইছে। যেমন ধরেন আমাদের এলাকায় একটা নর্দমা আছে, ওটা নেতারা পরিষ্কার করছে না। এবার তাদের দৃষ্টি ওখানে ফিরিয়ে আনার জন্য আমরা হয়তো মশা মাছি নামে একটা কোনো দল তৈরি করলাম, হাসি মজাকে সৃষ্টি করলাম, পোস্টার দিলাম যাতে তারে নজরের মধ্যে এটা পড়তে পারে। ঠিক তেমনইভাবে এখন ইন্ডিয়াতে আমাদের দেশ একটার পর একটা সরকারি পেপার লিক হচ্ছে, শিক্ষিত তরুণরা বেকারের জ্বালায় ভুগছে, চাকরির ঠিক ঠিকানা নেই, এমনকি আইআইটি করার পরও অনেক গ্র্যাজুয়েট আইআইটি করার পরও বেকারে ভুগছে। ক্রমবর্ধমান দ্রব্যবৃদ্ধি, তার সাথে পেট্রোল ডিজেলের দাম তো বেড়েই যাচ্ছে। এইসব জ্বালায় যেমন শিক্ষিতরা অতিষ্ঠ, ঠিক তখনই আমাদের দেশে মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উনি একটা কথার ইস্যুতে বলে দিয়েছেন যে এই শিক্ষিত তরুণরা হচ্ছে আরশোলা বা ককরোচ বা তেলেপোকা, বা সেটাকে ইস্যু করে একটা সামান্য মজার হিসাবে হয়তো তৈরি করা হয়েছিল ইনস্টাগ্রাম পেজটা, কিন্তু আস্তে আস্তে সেটা একটা অন্যদিকে মোড় নেয় এবং বর্তমান সময়ে তাদের ইনস্টাগ্রাম ফলোয়ার প্রায় 20 মিলিয়নেরও বেশি। কিন্তু এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা হচ্ছে ডিজিটাল ট্রেন্ডের মাধ্যমে মানুষের ক্ষোভকে প্রকাশ করা। এরপর আপনি ভাববেন যে এইরকমভাবে ইন্ডিয়াতে একটা দল তৈরি করা সম্ভব? এর উত্তর হলো হ্যাঁ, সম্ভব। ভারতীয় সংবিধান এবং নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া নিয়মে যে কোনো ভারতের নাগরিক দল গঠন করতে পারে। কিন্তু আপনারা জানেন কি যে ভারতে এই মুহূর্তে 2000 থেকে 3000টি রাজনৈতিক দল আছে, কিন্তু আমরা কটা, খুব বেশি হলে 20 থেকে 30টা দল জানি। অনেক আঞ্চলিক দল আছে যেগুলোর নাম হয়তো আমরা জানি না, সেরকম অনেক চিহ্ন আছে। এবার ধরে কত উদাহরণ দিই আমরা। পিরামিড পার্টি অফ ইন্ডিয়া, এই দলটির মেন কাজ হলো মানুষকে ধ্যান, মোটিভেশন শেখানো,
কোনো মেডিটেশন করানো, নিরামিষ খাবার প্রচার করা। সে আরেকটা পার্টি আছে লাভার্স পার্টি, যেটা হচ্ছে কি প্রেমিক প্রেমিকাদের সুরক্ষা দেওয়া, মানে সামাজিক তাদের মধ্যে যে বাধাগুলো আছে সেগুলো দূর করা। তেমন একটা দল আছে যারা এই প্রেমিক প্রেমিকা থেকে দূর করে, মানে 14ই ফেব্রুয়ারি এলেই তাদের সব কিছু মনে পড়ে যায়, পার্কে পার্কে যে প্রতিবাদ করে। অন্যান্য টাইমে তারা চুপ। একটা আছে পবিত্র ভারত বলে একটা পার্টি আছে, যারা কি আধ্যাত্মিক ধর্ম আধ্যাত্মিকতার উপর নির্ভর করে তৈরি হয়। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এত টাকা সময় দিয়ে মানুষ কেন এগুলো করবে? এর অনেকগুলো কারণ আছে। একটা কারণ আছে মনোযোগ আকর্ষণ। ধরুন এখন সংবাদের যে অবস্থা, ভালো খবর তো তারা দেখাবে না, যেগুলো নেতা মন্ত্রীদের পাচাটা, তারা সেই খবর দেখাবে। এবং এইরকম টাইমে মেন খবরকে সাধারণ মানুষের সামনে আনার জন্যে এরকম একটা অদ্ভুত আকর্ষণের নাম দিলে সহজে চলে আসবে। আর এখন 2 নম্বর কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, মিমের যুগ। বুঝতেই পারছেন, একটা মানে ভালো ছবির থেকে মিম এখানে মিমের আকারে প্রকাশ করলে সহজে পৌঁছে যাবে। খবরের বহিঃপ্রকাশ, যেটা আগে বললাম, পেপারলি। আমি শুধু নিটের কথা বলেন, 2024 সাল 2026 সাল দুটো বড় বড় পেপার লিক হলো নিটের জন্য। 2026 সালে পরীক্ষা ক্যান্সেল করে আবার রিনিউ নেওয়া হলো। এবার এটা শুধু ইন্ডিয়ান না, বাইরে অনেক দেশে এই ব্যঙ্গাত্মক পার্টি অনেক প্রচলিত। যেমন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি কমেডিয়ান ছিলেন, একটা শো করতেন, সেখানে তিনি প্রেসিডেন্টের অভিনয় করতেন। হ্যাঙ্গারিতে যেমন একটা পার্টি আছে, 2 লেজওয়ালা কুকুর পার্টি, মানে যাদের নির্বাচন প্রতিশ্রুতি ছিল যে আমরা যদি জিতে যাই সবাইকে অমরত্ব দেব, বিয়ার দেবো। এর মাধ্যমে তারা যে মানে রানিং পার্টি, রুলিং পার্টি ছিল, তাদেরকে ব্যঙ্গাত্মক করতো। তাদের যে মানে মানুষকে যেগুলো বাহানায় দিয়েছিল যে হ্যাঁ আমরা এই কাজগুলো করবো, সেগুলোতে দূরে সরে আসছিল, সেই জন্য ব্যঙ্গাত্মক করার জন্য তারা এই ব্যঙ্গাত্মক করতো। তাই সিজিপি বা ককরোচ জনতা পার্টির বার্তাগুলো মাধ্যমে মানুষের ক্ষোভকে সবার সামনে আনা হচ্ছে, বিশেষ করে তরুণ বেকার শিক্ষিত যুবকদের যে তাদের যে দুঃখ, সরকার তাদের প্রতি যে কোনো নজর দিচ্ছে না, এটাকে সাধারণ মানুষ আনার জন্যই এটা। এবার শেষে বলা যাক যে জিতবে কি জিতবে না ককরোচ জনতা পার্টি, সেটা দূরের কথা, কিন্তু এটা দেখতে হবে যে হ্যাঁ যে কোনো একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এর পিছনে অনেক কারণ থাকে, শুধু আজকের না। হ্যাঁ, আজ থেকে আস্তে আস্তে থেকে আজকে মানুষের মধ্যে ক্ষোভ প্রকাশ হয়ে আজ এই জায়গায় এসেছে যে তারা শিক্ষিত ছেলেরা নিজেদেরকে আরশোলা বলে পরিচয় দিচ্ছে। তো এখান থেকে সরকার শিক্ষা নেওয়া দরকার যে হ্যাঁ কীভাবে তাদের উন্নতি করা দরকার। এবার কেউ এটা মজা হিসেবে নিতে পারেন, কেউ এটা সিরিয়াস নিতে পারেন। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। এরকম ভিডিও আরও পেতে জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। নমস্কার।